আজকে আমরা সবাই মিলে চলে গেলাম মহসিন মার্কেট আমাদের ইউটিউব চ্যানেলের জন্য গেঞ্জি বানাতে। আমরা ছিলাম 9 জন, কিন্তু আমরা গেঞ্জি বানাচ্ছি প্রায় 15 থেকে 16টার মতো, কারণ আমরা হচ্ছে আশেপাশে কিছু লোককেও দিব। আর এটা হচ্ছে আমাদের প্রথম সব থেকে বড় একটা সফলতা, মানে হচ্ছে আমরা আজকে গেঞ্জি বানিয়ে হচ্ছে পরবর্তী নেক্সট যখন শুটিং হবে প্রতিটা শুটে হচ্ছে আমরা গেঞ্জিগুলো পরে তারপরে যাব। আর এই যে দেখেন ভাইয়াটা হাসতেছে আর যাচ্ছে ক্যামেরা দেখে। তো যাই হোক, চলে গেলাম মহসিন মার্কেট। সেখানে একটা পরিচিত ভাইয়ার কাছে চলে গেছি। আমি এখানে হচ্ছে মিলন ভাই আছেন, হ্যাঁ মাইনুল ভাই আছেন, জুয়েল ভাই আছেন, আমি আছি, জাহিদ ভাই আছে। আমরা সবাই মিলে চলে গেলাম। টিমের অন্যান্য সবাই যেতে পারেনি। আর প্রতিটা গেঞ্জির লোগো এবং গেঞ্জিতে প্রত্যেকের নাম, প্রত্যেকের ফেসবুক আইডি সহকারে দেওয়া হয়েছে। তো গেঞ্জিটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যখন আমরা কোনো যখনই কোথাও আমরা যাই সেখানে অনেকে জিজ্ঞেস করেন আমাদের চ্যানেলের নাম কি, এবং তাদেরকে হচ্ছে আমরা মোবাইল ধরিয়ে তারপর ইউটিউব চ্যানেল বের করে সাবস্ক্রাইব করে এবং আইডিটা দেখিয়ে দিই। তো সেজন্য চিন্তা করলাম যদি আমাদের প্রত্যেকের একটা গেঞ্জি থাকে তাহলে অবশ্যই অনেকে দেখাতে হবে না, বলতে হবে না, তারা আমাদের লোগো এবং নাম দেখে অনায়াসে সার্চ দিয়ে পেয়ে যাবেন। আর গেঞ্জিটা হচ্ছে প্রতিটা আইডির এক একটা আইকন, এক একটা চিহ্ন, মানে এটা দ্বারা আপনি সবার কাছে পরিচিতি পাবেন এবং যেখানে আপনি যাবেন না কেন সবাই আপনাকে চিনবে যে হ্যাঁ এটা এই টিমের হচ্ছে একজন লোক বা এই চ্যানেলের লোক, উনি এই চ্যানেলে কাজ করেন বা উনি একজন ইউটিউবার। তো গেঞ্জি বানানোর জন্য আমরা যেখানে চলে গিয়েছিলাম, এখানে যাওয়ার পর একটু কনফিউশনে পড়ে গিয়েছিলাম যে আমরা কোন কালারটা বানাতে পারি। তো আমি যে কালারটা চয়েস করেছিলাম আমাদের টিমের অন্যান্য সবাই সেখানে মত দিচ্ছিল না, যার জন্য অন্য একটা গেঞ্জির কালারটা চুজ হলো। কারণ যত বেশি ভোট যেখানে পড়বে সেটাই তো জয়ী হবে, তাই না? তো আমি যে কালারটা চেঞ্জ করছি সেটা তারা মানে আমার অ্যাকসেপ্ট করেনি, কারণ অন্য সদস্য যারা ছিল তারা অন্য একটা কালার চয়েস করেছে। তো আপনাদেরকে আমি কালারটা অবশ্যই দেখিয়ে দিব। আর তা সে আমাদের কাছ থেকে 2 দিন সময় নিয়েছে, 2 দিনের মধ্যে হচ্ছে লোগো সহকারে আমাদেরকে দিয়ে দেবে। তো জুয়েল ভাইয়া হচ্ছে দোকানদারকে বুঝিয়ে দিচ্ছেন খুব সুন্দর করে কীরকম কি করবেন। তো ফাইনালি হচ্ছে তার কথা বলা যা কিছুই করছেন না কেন সবটাই ফেল, কারণ হচ্ছে পার্সোনালিভাবে আমি এই দোকানদার ভাইয়ার নাম হচ্ছে নুরুল ভাইয়া, ভাইয়াকে হচ্ছে আমি পার্সোনালি সব কিছু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে সে গেঞ্জিটা ফুলফিলভাবে করে আমাদেরকে দিয়েছে। অবশ্য তাকে যে নকশাটা দেওয়া হয়েছে সেটা আমাদের টিমের সবার হচ্ছে মতামতের উপর ভিত্তি করে তারপরে দেয়া হয়েছে। আর আমাদের গেঞ্জির কাপড়টা একটু উন্নত মানেরই দিয়েছি। আমরা চাইলে একটু কম দামেরও দিতে পারতাম, যেহেতু এটা সবাই নিজেরাই পরবো এবং এটা প্রতিটা শ্যুটেই হচ্ছে পরে তারপরে যাওয়া হবে। ইনশাল্লাহ আমাদের আগামী শুক্রবারে একটা নাটক আছে, নাটকটার লোকেশন হচ্ছে আমাদের শ্যুট হবে বরিশাল শিশু পার্কে এবং হচ্ছে কিছুটা হবে আমাদের এলাকার মধ্যে। তো আমরা চাচ্ছি এই শ্যুটের আগে গেঞ্জিগুলো কমপ্লিট করে তারপরে হচ্ছে আমরা ওই শ্যুটের দিনে গেঞ্জিগুলো পরবো। আর সেটার ভিডিও অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। গেঞ্জি চ্যানেল নতুন, আর গেঞ্জিটা মাশাআল্লাহ ভালোই ভিউ পাচ্ছি এবং সাবস্ক্রাইবারও বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে বাড়তেছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমি আমার এই ভিডিওটার নিচে কমেন্ট বক্সে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের আইডিটা আমি মেনশন করে দেবো লিঙ্ক সহকারে, আপনারা সেখান থেকে একটু ভিজিট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং নাটকগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে হচ্ছে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। প্রতিটা মানুষই হচ্ছে কিছু না কিছু স্বপ্ন নিয়ে কিন্তু কোনো কিছু শুরু করে এবং উদ্যোগ নেয়। তো আপনারা যদি আমাদের নিরাশ করেন তাহলে তো আমাদের মাঝপথে গিয়ে থেমে যেতে হবে। তাই আমি আপনাদের সবার কাছেই চাচ্ছি দোয়া এবং সবাই আমাদের জন্য একটু সাপোর্টও দিবেন যাতে করে আমরা আগাতে পারি। হয়তো অনেকেই বলতে পারেন যে নতুন হিসাবে আপনারা কিভাবে কি আগাবেন বা কিছু। এই যে দেখেন গেঞ্জির কালারটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম, মানে ভাইয়াটা পরার পরে সে দেখতেছে যে সাইজটা তার হচ্ছে কিনা, কারণ সে যে সাইজ লিখে আনছে আনার পরে গেঞ্জির সাইজটা একটু বড় দেখতে মনে হচ্ছে, এজন্য সে পরেও দেখলো। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখাবেন নেক্সট ভিডিওতে। সবাই